আল্লাহ পাক কোরআনের বিশেষ গুণাবলী কিছু নাম বর্ণনা করছেন, যেটা একটা আছে কোরআন, যেটা কোরআনুল হাকিম তানজিল, এরপরে বলছেন কোরআনুল কারিম। এভাবে কোরআন নামটা এসেছে, কিন্তু কোরআনের নামে কোনো সূরা নাই। কিন্তু ফুরকান নামে আল্লাহ পাক একটা সূরা দিয়েছেন। কোরআনের একটা অপর নাম হচ্ছে ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী। জোরে বলি সুবহানাল্লাহ। এই আয়াতগুলোর যে আলোচ্য বিষয় আছে, মুশরিকেরা বিভিন্ন দেবদেবীর পূজা করত, আর তাদেরকে যখন বলা হইতো যে তোমরা এগুলোর পূজা করো না, এগুলো তোমাদের কোনো উপকারে আসবে না, কোনো ফায়দা দিবে না, তখন তারা বলছিল তাহলে আমরা কার ইবাদত করব? তখন আল্লাহ পাক জানায় দিয়েছিলেন, তোমরা সেই এক আল্লাহ যিনি রহমান ও রহিম, যিনি এখানে রহমান শব্দ ব্যবহার করছেন, তোমরা তার দাসত্ব করো। তখন বলছে তোমার সেই মাহুয়া রহমান, তারা প্রশ্ন করছে রহমান কি? রহমান কে? তিনি কি কেমন বস্তু? কেন আমরা তার ইবাদত করব? ওমার রহমান আল্লাহ কে? তারই জবাবে আল্লাহ পাকের একটা বড়ত্বের একটা এই নিদর্শন আছে, যেটা বিজ্ঞানীদের অনেক গবেষণামূলক ওই আয়াতে আছে। সেই বিষয়গুলো এ আলোচ্য আয়াত। সম্মানিত উপস্থিতি, প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন এই কাফেরদের আনুগত্য করার থেকে রসুলকে নিষেধ করেছেন, যেটা সূরা কাফিরুন নামে একটা আয়াত আছে। তারা বলছিল আমরাও কিছুদিন আপনার আনুগত্য করব, আপনি আমাদের মূর্তি পূজাগুলোর আনুগত্য করুন। তখন আল্লাহ পাক সূরা কাফিরুন অবতীর্ণ করে জানায় যে হে রাসূল, না এটা হবে না, আপনি বলুন ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরগণ, লা আবুদু মা তা'বুদুন, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না, অতএব তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করব না। জোরে বলি সুবহানাল্লাহ। এখানে আল্লাহ পাক বলছেন ফালা তুতিল কাফিরিনা ওয়াজাহিদুহুম বিহি জিহাদান কাবীরা, হে রাসূল আপনি কাফেরদের অনুসরণ করবেন না, অনুকরণ করবেন না। ওয়াজাহিদুহুম বিহি জিহাদান কাবীরা, বরং তাদের বিরুদ্ধে আপনি কি করুন? জিহাদ করুন। জিহাদান কাবীরা, এখানে অনেক ব্যাখ্যা লাগছেন। প্রয়োজনে বড় জিহাদ, সশস্ত্র জিহাদ, মোকাবেলার জিহাদ, অস্ত্র ধারণ যাহা লাগে আপনি তাদের বিরুদ্ধে পর্যায়ক্রমে এই ব্যবস্থা গ্রহণ করুন। আল্লাহ বলছেন ওয়া হুয়াল্লাযী মারাজাল বাহরাইনে হাযা আযবুন ফুরাতুন ওয়া হাযা মিলহুন উজাজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তার বড়ত্বের ব্যাপারে বলতেছেন, তোমরা যদি কি করো? আল্লাহর গোলামি না করো, আল্লাহর দাসত্ব না করো। কাফেরদেরকে বলতেছেন দেখো তিনি সে আল্লাহ রাব্বুল আলামিন, হুয়াল্লাযী তিনি সে আল্লাহ, মারাজাল বাহরাইনি একটা সমুদ্রের মধ্যে কি করেছেন? দ্বিখণ্ডিত করেছেন। হাযা আযবুন ফুরাতুন, এক পাশে মিষ্টি পানি, ওয়া হাযা মিলহুন উজাজন, আর এক পাশে লবণাক্ত পানি করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। একই সাগরে পানি প্রবাহিত হয়, এক পাশে লবণাক্ত পানি আর এক পাশে মিষ্টি পানি। এক পাশে মুখে দেওয়া যায় না, আর এক পাশের পানি মানুষ পান করে। এটা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তার এই বড়ত্ব দেখায়া দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই বড়ত্ব দুনিয়াতে দেখা দিয়েছেন। সূরা রহমানে বলছেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান, একটা আরেকটাকে কোনো সময়ে স্পর্শ করতে পারবে না এবং অতিক্রমও করতে পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ। যে তোমরা যদি কার আনুগত্য করবে? যে তিনি সে আল্লাহ যিনি কি করেছেন? একই সাগরের মধ্যে এক পাশে লবণাক্ত পানি দিয়েছেন, এক পাশে মিষ্টি পানি দিয়েছেন। এরপরে বলছেন ওয়া জাআলা বাইনাহুমা বারযাখান ওয়া হিজরাম মাহজুরা, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? বিভক্ত করে দিয়েছেন। একটা আরেকটাকে কি করে না? অতিক্রম করতে পারে না। ওয়া হুয়াল্লাযী খালাকা মিনাল মাই বাশারান, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে মানুষ, হে দুনিয়াবাসী, তোমরা দেখো হুয়াল্লাযী তিনি আল্লাহ রাব্বুল আলামিন খালাকাল মাই বাশারান, মানুষকে পানি দিয়ে তৈরি করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ।
অন্য জায়গায় বলছেন খলাকনাকুম মিন তিন, আমি তোমাদেরকে মাটি দিয়ে তৈরি করছি। অন্য জায়গায় বলছেন ফাইন্না খলাকনাকুম মিন তুরাবিন, এই তুরাবিন তিন এবং মাইন, বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আদমকে মাটি দিয়ে বানাইছেন। অন্য মানুষগুলোকে আবার বলছেন সুম্মা খলাকনাকুম মিন নুতফাতিন, আমি তোমাদেরকে শুক্রকীট দিয়ে বানাইছি। সবগুলো কথা সত্য। শুক্রকীট, পানি, মাটি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোমাদেরকে মাটি দিয়ে মানুষকে বানাইছি, আবার পানি দিয়ে বানাইছি। ফাজালাহু নাসাবান ওয়া সিহরা, এরপর আমি তোমাদের কি করেছি, বংশ তালিকা তৈরি করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। মানুষের বংশ তালিকা আছে, আদম পর্যন্ত যা শেষ হয়ে যায়। এরপরে আদমের পরে আর নাই। আদম থেকে পৃথিবীতে মানুষ এসেছেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের একটা বংশ তালিকা নির্ধারণ করেছেন। এরপরে কি করেছেন, ওয়া সেহরান, এবং বৈবাহিক একটা সম্পর্ক তৈরি করেছেন মানুষের। এই বৈবাহিক সম্পর্কের কারণে পৃথিবীতে প্রজন্ম আল্লাহ পাক এই পৃথিবীতে আবাদ করবেন। কিয়ামত পর্যন্ত এই বৈবাহিক অবস্থা ধারা রেখেছেন, এবং মানুষ যে তিনি পৃথিবীতে আনবেন এর প্রক্রিয়া, এই অবস্থা আল্লাহ পাক সৃষ্টি করে রেখেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া কানা রাব্বুকা কাদিরা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার রব আছে সমস্ত বিষয়ের উপর শক্তিবান। ওয়া ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহ কাফির মুশরিকদেরকে বলতেছেন তোমরা কি করো না, আল্লাহ ব্যতীত আর কারো দাসত্ব করো না, আর কারো গোলামি করো না। মা লা ইয়ানফাউহুম ওয়ালা ইয়াদুররুহুম, যারা তোমাদের কি করতে পারে না, কোনো উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। জোরে বলি সুবহানাল্লাহ। এটা কে বলছেন? আল্লাহ পাক নিজে বলছেন। যারা দেবদেবীর পূজা করেন, মূর্তি পূজার করেন, তাদের ব্যাপার আল্লাহ পাক বলছেন তোমরা যাকে স্রষ্টা মনে করে, আল্লাহর সমকক্ষ মনে করি যাদের ইবাদত করো, যারা মুশরিকেরা লাত, মানাত, উজ্জা, হবল, সরস্বতী, দুর্গা, এরকম লক্ষ্মী, এরকম বিভিন্ন দেবদেবীর পূজা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা যদি আল্লাহ ব্যতীত অন্য যাদের ইবাদত করো, লা ইয়ানফাউহুম ওয়ালা ইয়াদুররুহুম, তারা নিজেরা তোমাদের কোনো উপকারও করতে পারবে না, কোনো ক্ষতিও করতে পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘরের 360টা মূর্তি ছিল। যখন তারা অন্যত্র মেলায় চলে গেছিলেন, তিনি একটা কুড়ার হাতে নিয়ে সব মূর্তিগুলো ভাঙ্গে চুরমার করে ফেলছিলেন। সবারে বড়টার ঘাড়ের উপরে দিয়ে ওইটা রেখে দিয়েছিলেন। তো এখন মুশরিকরা আসি দেখে যে আমাদের এই কাবা ঘরের এই মূর্তিগুলো ভাঙলো কে, এটা কে করতে পারে? সবাই বলতেছে যে এটা ইব্রাহিম ছাড়া আর কারো কাম হবে না, এ তো মূর্তির বিরোধিতা করে, এখন সে এক আল্লাহর ঘোষণা দেয়, তাইলে এ ছাড়া আর কেউ এ কাজ করতে পারে না। তখন ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসাবাদ করা হলো যে তুমি কি এই মূর্তিগুলো ভাঙছো? বলে তোমাদের মূর্তিদেরকে জিজ্ঞাসা করো। বলে ওর ঘাড়ে তো কুড়েলটা আছে, বড়টার ঘাড়ে। তখন তারা জবাবে বলছে ওরা তো কথা বলতেই পারে না, তাহলে তারা আবার জবাব দেবে কিভাবে? বলে যারা কথা বলতেই পারে না তাহলে তোমরা তার ইবাদত করো কেন? জোরে বলি সুবহানাল্লাহ। ওরা তো কথা বলতেই পারে না, এখন ওমাক ভাঙছে কে সেইটাও যদি কবা না পারে, তাহলে তোমরা তার দাসত্ব করো কেন? তখন তারা বুঝতেই পেরেছিল যে সত্যি এই কাজ করেছে, কিন্তু আর কেউ নয়। কিন্তু তাদের কিং কর্তব্য বিমূঢ়, তাদের জবাব দেওয়ার কোনো উপায় নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যে মুশরিকেরা তোমরা জানা এরকম বিভিন্ন দেবদেবীর আরাধনা করো, আল্লাহ ব্যতীত যাদের তোমরা পূজা করো, যাদেরকে তোমরা ভোগ দাও, বিভিন্ন দাসত্ব করো, এরা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না, কোনো উপকারও করতে পারবে না। আল্লাহ পাক বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা মুবাশশিরান ওয়া নাযীরা, রাসূলকে সম্বোধন করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে রাসূল আমি আপনাকে সুসংবাদ দানকারী এবং ভীতি প্রদর্শনকারী হিসাবে প্রেরণ করেছি, আর কিছুই নয়। কেউ যদি আপনার আনুগত্য করে তা আলহামদুলিল্লাহ, কেউ যদি না করে তাহলে জোর করি কাকু আপনি ইসলামের মধ্যে আনবেন না, এটা আপনার দায়িত্ব নয়। আপনাকে আমি প্রেরণ করেছি। আল্লাহ পাক বলছেন আপনার দায়িত্ব হচ্ছে
যে আপনি শুধু সংবাদ দিবেন, সুসংবাদ দিবেন, ভীতি প্রদর্শন করবেন, আখিরাত কিয়ামতের ভয় দেখাবেন, আপনি জান্নাতের সুসংবাদ দিবেন, এটা হচ্ছে আপনার কাজ। কেউ ইসলাম গ্রহণ করুক চাহে না করুক, এটা আপনার কাজ নয়। আল্লাহ বলছেন মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি, আল্লাহ যাকে ইচ্ছা করেন হেদায়েত দান করেন, আর যাকে ইচ্ছা তিনি কি করেন, গোমরাহি করেন। হেদায়েতের চাবিকাঠি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। ইব্রাহিম আলাইহিস সালাম নবী, তার পিতা আজর, কোরআনে বলছেন ওয়াইজ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আজর। ইসলামের ইতিহাসে বলছেন তারেক, তিনি মূর্তিকে ভালোবাসতেন। এই ইব্রাহিমের পিতা আজর মূর্তি ঘাড়ে নিয়ে ধরে বেড়াইতেন, এবং তেনাই বলছেন তারপরে তিনি ইসলামের আনুগত্যশীলের মধ্যে ছিলেন না, ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীন গ্রহণ করেননি। আবার আখিরি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার চাচা আবু তালেব অত্যাধিক স্নেহ করেছেন, তারপরে তাকে বিবাহ দিয়েছেন এবং বিভিন্নভাবে তাকে সহযোগিতা করেছেন। কাফের মুশরিকদের হাতে ছেড়ে দেননি, কিন্তু ইসলাম নসিবে জোটেনি। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল অনেক আক্ষেপ করেছেন, যে চাচা আমাকে লালন পালন করেছেন, যে চাচা বিবাহের ব্যবস্থা করেছেন, আমি জান্নাতে থাকব, আর সেই চাচা আমার জাহান্নামে থাকবে। আল্লাহ পাক বলছেন, হে রাসূল, আমি আপনাকে দারোগা নিযুক্ত করিনি, কাউকে জোর করি আপনাকে ইসলামে আনতে হবে। এই হেদায়েতের চাবিকাঠি একমাত্র আমার হাতে। আপনি শুধু দাওয়াত দিবেন, যাদের হেদায়েত নসিবে আছে তারা ঈমান গ্রহণ করবে, আর যাদের হেদায়েত নসিবে নাই তারা কখনো ঈমান গ্রহণ করতে পারবে না। আবু জেহেল প্রত্যক্ষ আল্লাহর নবী অনেক মুজিজা দেখেছিলেন, তারপরে ঈমান গ্রহণ করেনি। অসংখ্যবার আল্লাহর নবীকে বিরক্ত করেছেন, নির্যাতন করেছেন, স্বচক্ষে অনেক মুজিজা দেখেছেন, তারপরেও তার নসিবে ঈমান ছিল না। এক মুষ্টি পাথর নিয়ে যা বলছিলেন, মুহাম্মদ তুমি বলো আমার হাতে কি আছে, যদি তুমি বলতে পারো তাহলে আমি ইসলাম গ্রহণ করব। এবার আল্লাহ রাসূল কয়, চাচা আমি বলার সে আপনার হাতে যাহা আছে সে যদি সাক্ষ্য দেয়, সে যদি কথা বলে, তাহলে কি আপনি ঈমান আনবেন? বলে তাহলে তো আরো ভালো। এবারে পাথর থেকে সাক্ষ্য আসে, ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পাথর সাক্ষ্য দেয়, আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তার প্রেরিত বান্দা। পাথর ছুঁড়ে মেরে বলে, তুমি আমার হাতের মধ্যে জাদু করেছো। জোরে বলি নাউজুবিল্লাহ। খেজুর পুড়িয়ে যা বলছিলেন, মুহাম্মদ এই পোড়া খেজুর থেকে যদি গাছ গজায় তাহলে বুঝবো তোমার আল্লাহ আছে, তাহলে আমি ঈমান আনব। পোড়া খেজুরে তো বেশি গজাইতে এরকম অঙ্কুর বের হইতে পারে না, এটা তো পুড়িয়ে ছাই করিতেছে। পোড়া খেজুর নিয়ে যখন আল্লাহর নবী বিসমিল্লাহ বলি প্রথিত করেন, এরকম সেখান থেকে গাছ গজায়। এরপরে আবু জেহেল কয় যে সর্বনাশ, সেখানে তুমি জাদু করেছো। জোরে বলি নাউজুবিল্লাহ। একদিন এক পর্যায়ে বলছে না, হে মুহাম্মদ সব জায়গায় তো জাদু লাগাও, চিন্তা করছে এই জায়গায় তো জাদু লাগাইতে পারবে না, চাঁদ প্রত্যেক দিন আকাশে উদিত হয়। এবার আল্লাহর নবীকে বলছেন, তুমি যদি চন্দ্র দ্বিখণ্ডিত করে দেখাইতে পারো তাহলে আমি তোমার উপর ঈমান আনবো। আল্লাহর নবী চিন্তায় নিমজ্জিত হলেন। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ আপনার চিন্তার কোনো কারণ নাই, শুধু আপনি আঙ্গুল দিয়ে ইশারা করুন, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যাবে এক খণ্ড। তার কাছে থরথর করে কাঁপতে কাঁপতে আসি হাজির। জোরে বলি সুবহানাল্লাহ। এটা স্বচক্ষে দেখেছেন। তারপরে আবু জেহেলের নসিবে ঈমান ছিল না। জোরে বলি নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা মুবাশশিরান ওয়া নাযীরা। হে রাসূল আপনাকে আমি সুসংবাদ দানকারী, ভীতি প্রদর্শনকারী হিসাবে প্রেরণ করেছি। আপনি চিন্তিত হবেন না, কাফের মুশরিকদের কথা আপনি ব্যথিত হবেন না, আপনি মর্মাহত হবেন না। আপনি দাওয়াত পৌঁছায় দেন, তাদেরকে সুসংবাদ দেন, ভীতি প্রদর্শন করান। ঈমান আনা না আনার ব্যাপার একমাত্র আমার হাতে, হেদায়েতের চাবিকাঠি আমার হাতে। এরপরে রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, হে রাসূল আপনি বলুন, কুল মা আসআলুকুম আলাইহি মিন আজরিন ইল্লা মান শাআ।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল আপনি বলে দিন, মা আসআলতুম, আমি তোমাদের কাছে আলাইহি মিন আজরিন, এই দাওয়াত দেওয়ার বিনিময়ে, সুসংবাদ দান করার বিনিময়ে, ভীতি প্রদর্শন করার বিনিময়ে আমি কিছুই তোমাদের কাছে চাই না। ফাইন মান শাআ ইয়াত্তাখিজা ইলা রাব্বিহি সাবিলা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তিনি তার পথেই তাকে কি করেন, নিয়ে আসেন। সেই ইসলামের পথ গ্রহণ করতে পারে, সেই দিনের পথ গ্রহণ করতে পারে, তাছাড়া সম্ভব নয়। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আল্লাহ যাকে চান তিনি তার পথে তাকে কি করেন, ইলা রাব্বিহি সাবিলা, তারই পথে তাকে নিয়ে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপর রাসূলকে সান্ত্বনা দিয়ে বলতে আছেন, ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুতু ওয়া সাব্বিহ বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কেউ যদি আপনার সহযোগিতা না করে, কেউ যদি আপনার কথা না শোনে, কেউ যদি আপনাকে রসুল হিসাবে স্বীকৃতি প্রদান না করে, আপনি কি করুন, সে আল্লাহর প্রতি নির্ভরশীল হন। ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুতু, সে আল্লাহর উপর আপনি নির্ভরশীল হন যিনি হাইয়্যুন, যিনি চিরজীবী, আল্লাযী লা ইয়ামুতু, যিনি কখনো মৃত্যুবরণ করেন না। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি সেই আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করুন, নির্ভরশীল হন। কেউ যদি আপনার সহযোগিতা না করে, কেউ যদি আপনাকে সাহায্য না করে, সারা দুনিয়া যদি আপনার বিরোধিতা করে, তাতে কোনো যায় আসে না। আমি বলছি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ বলছেন, কেউ সারা দুনিয়ার মানুষ যদি আপনাকে রসুল না বলে, আমি স্বীকৃতি দিচ্ছি আপনি নিশ্চয়ই আল্লাহর প্রেরিত রসুল। জোরে বলি সুবহানাল্লাহ। কেউ যদি আপনাকে সহযোগিতা না করে, তাহলে আমি আল্লাহর উপর আপনি নির্ভরশীল হন। আমি আল্লাহ, ওয়া মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহু হাসবুহ। আল্লাহ বলছেন, যারা আমার উপর নির্ভরশীল হয়, আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট। জোরে বলি সুবহানাল্লাহ। গারে সুরে যখন আল্লাহর নবী এরকম লুকায় থাকলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচলিত হয়ে গেলেন। এই তো কাফের মুশরিকরা আমাদেরকে ঘিরিয়ে ফেলে, এই তো আমাদেরকে ধরবেই, এরকম গুহার মুখে বারবার যায়। আর আল্লাহ পাক রসুলকে সান্ত্বনা দিয়ে বলছেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। একদিকে আবু বকর যিনি অস্থির হয়েছিলেন, নবীদের ঈমান আর মানুষের ঈমান এক নয়, কি সুবহানাল্লাহ বলবেন না? যদি তারা সাহাবা আজমাইন ছিলেন শ্রেষ্ঠ মর্যাদার, সমস্ত সাহাবীদের চেয়ে আবু বকরের মর্যাদা ছিল বেশি, এবং সমস্ত দুনিয়ার মানুষের যদি নেক আমল এক পাশে দেওয়া হয়, আল্লাহর নবী বলছেন, গারে সুরা আমার আবু বকর এক রাত্রিতে যে সব অর্জন করছে এর সমান হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। তিনি বিচলিত হয়ে গেলেন। আর আল্লাহ পাক বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, তোমরা ঘাবড়িয়ে যাইও না, চিন্তা করিও না, পরেশান হইও না, ইন্নাল্লাহা মা'ানা, তোমাদের সঙ্গে কি আছে? নিশ্চয়ই রাসূল বলছেন, আমাদের সঙ্গে আমার আল্লাহ আছেন। আমরা দুইজন নই, আমার আল্লাহ আমাদের সঙ্গে আছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন, ওয়া তাওয়াক্কাল, আপনি নির্ভরশীল হন সেই আল্লাহর উপর যিনি জীবিত, যিনি মৃত্যুবরণ করেন না। সকলের মৃত্যু হবে, একদিন না একদিন সমস্ত মাখলুকাত ধ্বংস হবে, মৃত্যুবরণ করবে, কিন্তু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তিনি মৃত্যুবরণ করবেন না। কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু মান আলাইহা ফানিন, সব কিছু একদিন ধ্বংস হবে, এরকম নষ্ট হয়ে যাবে, বিনষ্ট হয়ে যাবে, কিন্তু কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধু তিনিই একমাত্র মহাপরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিন, যিনি মহাপরাক্রমশালী, যিনি মহাবিজ্ঞানময়, আলিমুন হাকিম, যিনি সামিউন বাসির, তিনিই শুধু অবশিষ্ট থাকবেন, আর পৃথিবীতে কেউ অবশিষ্ট থাকবে না। লা ইয়ামুতু, তিনি মৃত্যুবরণ করবেন না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওমু, যাকে কোনো তন্দ্রা স্পর্শ করে না, যাকে কোনো নিদ্রা স্পর্শ করে না। আপনি সেই আল্লাহর প্রতি নির্ভরশীল হন, সেই আল্লাহই আপনার জন্য যথেষ্ট। মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। আল্লাহ বলছেন, যারা আমার উপর নির্ভরশীল হয়, আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট। জোরে বলি সুবহানাল্লাহ। এগুলোর অসংখ্য দৃষ্টান্ত আছে। আম্বিয়া আলাইহিস সালামগণের ভরসা ছিল আল্লাহর উপর। বদরে আল্লাহর নবী ইসলামকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল কাফের মুশরিকেরা,
আল্লাহ রসুল খুলো আল্লাহর উপর ভরসা করে দুহাত পাতিয়ে আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ আজকে ইসলাম নিশ্চিহ্ন হবে অথবা তোমার ইসলাম বিজয়ী হবে। আর এ দোয়া করাও শেষ, আল্লাহ পাক ফেরেশতা পাঠা দিয়ে আল্লাহ পাক বদনে মুসলমানদের সহযোগিতা করলেন। আলফিন মালাইকাতে মুরদিফিন 1000 ফেরেশতা কন্টিনিউ দিলেন। বলছেন খামসা আলফিন মালাইকাতিন 5000 ফেরেশতা আল্লাহ পাক প্রেরণ করেছিলেন। জাবালে মালাইকা ফেরেশতা অবতীর্ণের পাহাড় আছে এই আপনার যে বদর যুদ্ধের প্রান্তরে 1000 ফেরেশতা আল্লাহ নবীর সঙ্গে তারা সংযুক্ত হয়ে যুদ্ধ করলেন, মুসলমানেরা বিজয় হলেন। এভাবে যত জায়গায় আল্লাহর নবীকে নির্মূল করতে চেয়েছে শত জায়গায় এরা ব্যর্থ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে বিজয় দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। একদিন আল্লাহ রসুল একখানে ইহুদিদের বাড়িতে এরকম ট্যাক্স আদায়ের জন্য গেছে, খাজনা আদায়ের জন্য গেছে। সেই সময় আব্দুর রহমান ইবনে আউফ এবং বিশিষ্ট অনেক সাহাবী আল্লাহর নবীর সঙ্গে সেখানে উপস্থিত। এরা ভাবতেছে যে আজকে একটা সুবর্ণ সুযোগ, আল্লাহর নবীকে যে জায়গায় বসতে দিছেন এরকম আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে আবি ওয়াক্কাস, ওমর সহ বিশিষ্ট কয়েকজন সাহাবী, যে আজকে এদেরকে আমরা সব বলে এরকম ধ্বংস করে ফেলবো, হত্যা করে ফেলবো। আজকে বিশাল একটা আমরা সুযোগ পেয়েছি। আল্লাহ নবীকে বসতে দিয়ে তারা ষড়যন্ত্র করতেছে যে এই পার থেকে কারা কারা পাথর মারবে, যে 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 পাথরটা মারবে এই পাথরে সে যেন নিহিত হয়ে যায়, এই টার্গেট করি তারা পাথর তোলা শুরু করে দিছে। আল্লাহ বলছেন ওয়া ইজহাম্মা কাফা ইদিকুম, বলছেন আমি তাদের হাতগুলো কি করেছি, সংবরণ করে দিয়েছি। হাতগুলো ভাষায় বটে পাথর নেয় কিন্তু হাত ভাষাইতে পারে না। জোরে বলি সুবহানাল্লাহ। হাতগুলো আর ভাষাইতে পারে না। আল্লাহ পাক ওহী নাজিল করে দিলেন, হে রাসূল আপনি এখান থেকে সরে যান, মুশরিকেরা আপনাকে হত্যার ষড়যন্ত্র করেছে, আপনি কি করবেন? এই পাথর ভাষাইতেছে কিন্তু আল্লাহ পাক হাতগুলো অবশ করে দিলেন। তারা মসজিদে জেরার বানাইলো, যেটা এরকম এর ক্ষতি সাধনের, ইসলামের ক্ষতি সাধনের জন্য মসজিদ, এরকম কাবা ঘরের আদলে তারা মসজিদ বানায়া কি করলেন, আল্লাহর নবীকে বলতেছেন যে আমরা একটা মসজিদ নির্মাণ করেছি, আসুন হে রাসূল আপনি মসজিদটা আমাদের উদ্বোধন করে দিবেন। আমরা দূরে যাই নামাজ পড়া আমাদের জন্য কষ্ট হয়, আমরা অনেক দূরে যাইতে জামাত পাওয়া কষ্ট হয়, আপনি যদি আমাদের এই মসজিদটা উদ্বোধন করে দেন বরকত হবে। আল্লাহর নবী মসজিদ উদ্বোধনের জন্য সিদ্ধান্ত নিলেন, কিন্তু এদের চক্রান্ত হচ্ছে যেই তারা এই মসজিদে উদ্বোধনের জন্য আসবে সমূলে আগুন লাগায়া পুড়িয়ে ফেলবে। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ জানায় দেন হে রাসূল লা তাকুম ফিহি আবাদান, আপনি সেখানে তাদের মসজিদে দাঁড়াবে না। লা উসসিজা, যে মসজিদটা ভিত্তি প্রস্তর করা হয়নি আল্লাহর সন্তুষ্টির জন্য, আপনি সেখানে দাঁড়াবেন না। আল্লাহ কি করেছেন? এ প্রতিহত করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর উপর ভরসা ছিল আম্বিয়া আলাইহিস সালাম করে, আল্লাহর নবী আল্লাহর উপর ভরসা করেছিলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্ব জায়গায় তাকে বিজয় দিয়েছেন। এই জন্য আল্লাহ বলছেন হে রাসূল আপনি কি করুন, ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুতু, সেই আল্লাহর প্রতি আপনি বিশ্বাস স্থাপন করুন, নির্ভরশীল হন যিনি কখনো মৃত্যুবরণ করেন না। ওয়া সাব্বিহ বিহামদিহি, আর আপনি তারই গুণ কীর্তন করুন, তারই তাসবিহ তাহলিল পাঠ করুন, তারই প্রশংসা পাঠ করুন। এ প্রশংসা পাওয়ার একমাত্র অধিকারী আল্লাহ রাব্বুল আলামিন। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলছেন আসমান জমিনের যাহা কিছু আছে সব কিছু আমারই তাসবিহ পড়ে। জোরে বলি সুবহানাল্লাহ। বলছেন ওয়া ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, মাজি সিগা ব্যবহার করেছেন, মোজারে সিগা, মাজি দিয়ে পাস্ট টেন্স বোঝায়, আবার মোজারে দিয়ে ফিউচার এবং এরকম প্রেজেন্ট দুইটাই বোঝায়, প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স বোঝায়। আরবিতে মোজারে দিয়ে আল্লাহ কোনো জায়গায় পাস্ট টেন্স ব্যবহার করেছেন, কোনো জায়গায় ফিউচার এবং প্রেজেন্ট দুইটাই ব্যবহার করেছেন, মাজি মোজারে ব্যবহার করেছেন। বলছেন সাব্বাহা লিল্লাহ, অতীতেও আমার প্রশংসা করেছে, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি, বর্তমানেও প্রশংসা করবে, কিয়ামত পর্যন্ত সমস্ত মাখলুকাত আমার এই প্রশংসা করে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আপনি সেই আল্লাহ রাব্বুল আলামিনের গুণ কীর্তন করুন, আল্লাহ পাকের তাসবিহ বলুন। ওয়া কাফা বিহি বিজুনুবি ইবাদিহি খবীরা,
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিনি একমাত্র আল্লাহই যথেষ্ট বিজুনুবে, তোমাদের গুনাহগুলো গুনাহ যাহা করো ইবাদিহি বান্দার খবীরা, খবর রাখার ব্যাপারে। অর্থাৎ বান্দা যত গুনাহ করে একমাত্র আল্লাহই যথেষ্ট তাদের খবর রাখার ব্যাপারে। কি জোরে বলি সুবহানাল্লাহ। যদি আল্লাহ পাক কাউকে না রাখতেন, আল্লাহ পাকই যথেষ্ট বান্দা কি কাজ করে আর কি না করে, কি ভালো করে আর মন্দ করে এর খবর রাখার জন্য আল্লাহই যথেষ্ট। কিন্তু তারপরেও কিয়ামতের দিন সাক্ষ্য গ্রহণ করবেন, ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। এই সম্মানিত লেখকদের কাছ থেকে আল্লাহ পাক বলবেন, আমলনামা দিতে বলবেন, আর আল্লাহ বলবেন ইকরা কিতাবিকা কাফা বিনাফসিকা ওয়ালাইকা হিসাবান। আল্লাহ বলবেন তুমি তোমার আমলনামা পাঠ করো, তুমি তোমার হিসাবের জন্য যথেষ্ট। কি করেছো দুনিয়ায় আর না করেছো, কেরামান কাতিবিন আমলনামা পেশ করবে আল্লাহর দরবারে, এবং তার বান্দাকে পাঠ করার কথা বলবে। জমিন তার এরকম তার বিচরণ ক্ষেত্রে কে দাম্ভিকতা প্রকাশ করেছে, এই জমিন আল্লাহর দরবারে সেদিন সাক্ষ্য প্রদান করবে। কিন্তু এগুলো বাদে আল্লাহ বলছেন বান্দার গুনার ব্যাপারে, খবর রাখার ব্যাপারে আমি আল্লাহই যথেষ্ট। জোরে বলি সুবহানাল্লাহ। কেউ যদি সাক্ষ্য না দেয়, কেউ যদি কিছু অবগতি না করে, আমি আল্লাহই যথেষ্ট। এটা আল্লাহর বড়ত্ব এবং মহত্ব বোঝানো হয়েছে, তিনিই যথেষ্ট। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা কেন সেই গোলামি করো, দাসত্ব করো, এরকম দেবদেবীর আরাধনা করো। আল্লাহ বলছেন আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিনি আল্লাহ রাব্বুল আলামিন, যিনি খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, যিনি আসমান ও জমিন সৃজন করেছেন, ওয়া মা বাইনাহুমা এর মধ্যবর্তী যাহা কিছু আছে, ফি সিত্তাতি আইয়ামিন 6 দিনে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক এরকম 8 জায়গা আয়াত এসেছে, সূরা তাহা, সূরা আপনার হাদিদ, তারপরে সূরা আরাফ। 6 দিনে আল্লাহ পাক পৃথিবী সৃষ্টি করেছেন। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের হিকমত নিহিত আছেন। মুফাসসির ইকরাম বিভিন্নভাবে বলছেন, একদিন আসমান তৈরি করছেন, জমিন তৈরি করছেন, একদিন যেগুলো জমিন থেকে উদ্ভিদ গজিয়ে বসে, একদিন পক্ষীকুলে ভাবে, আবার দিনের শুরু রবিবার কেউ বলছেন শনিবার। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন কেন 6 দিনে সৃষ্টি করছেন এ নিয়ে তার হিকমত এবং কৌশলের কথা বোঝা হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আলিমুল হাকিম। আল্লাহ বলছেন ফাইজা কাজ আমরান কুন ফায়াকুন। আল্লাহ বলছেন আমি আল্লাহ যদি ইচ্ছা করি তাহলে বলি, যদি শুধু হও তেমনি হয়ে যায়। তিনি কেন 6 দিনে করলেন, এটা ধীর স্থিরতা অবলম্বন করেছেন। সৃষ্টির নৈপুণ্য যাতে কি থাকে, এরকম বিন্যস্ত থাকে, সঠিকভাবে নিয়ন্ত্রিত হয়, এগুলো ফেরেশতা মণ্ডলীকে একদিনে তৈরি করছেন। এগুলো নিয়ন্ত্রণ আবার নিজে না করি অন্যের উপর দায়িত্ব দিয়েছেন, এক একজনকে এক একভাবে দায়িত্ব দিয়েছেন, কে কোন কাজে নিয়োজিত থাকবেন। জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, এই ফেরেশতাদেরকে এক একজনকে এক এক দায়িত্ব দিয়েছেন। সপ্ত আসমানের দায়িত্ব এক এক ফেরেশতাকে এক আসমানের দায়িত্ব দিয়েছেন। এরকম চন্দ্র গ্রহ নক্ষত্র রাজিগুলো নিয়ন্ত্রণ করেন আল্লাহ পাক এক এক ফেরেশতাকে এক একভাবে দায়িত্ব দিয়েছেন। এভাবে কোটি কোটি বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ফেরেশতা তৈরি করে আল্লাহ পাক দায়িত্ব বন্টন করেছেন, যাতে তিনি কি করেন এই পৃথিবীকে সুবিন্যস্তভাবে পরিচালনা করতে তার জন্য সহজ হয়। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য তিনি 6 দিনে সৃষ্টি করেছেন। এখন এরপরে বলছেন ইস্তাওয়া আলাল আরশ, তিনি আরশের উপর সমাসীন হয়েছেন। এখন আরশের ব্যাখ্যা অনেক বলেছি। এখন আরশ আল্লাহ পাকের বিশাল একটা সম্মানিত সৃষ্টি, এটা আল্লাহ পাকই ভালো জানেন, এটা আমাদের জ্ঞানের বাইরে। যেটা হাদিসে মুফাসসির ইকরাম তাফসিরে আসছে, আল্লাহ রাসূল বলছেন সারা দুনিয়া 10টা দুনিয়া আরশের মধ্যে নিক্ষেপ করলে মানুষের হাতের আঙ্গুলের জায়গা, যেমন একটা আঙ্গুলে সামান্য জায়গা, আংটি যেমন একটা দখল করে সামান্য, বডিতে নয় শুধু একটা হাতের আঙ্গুলে 10টা দুনিয়া যদি আরশের মধ্যে নিক্ষেপ করা হয় এতটুকু জায়গা দখল করে না। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আরশটা কত বড় হবে, এবং তিনি যদি সেখানে সমাসীন হয়ে থাকেন তার সিংহাসনটা কেমন হবে, এটা মানুষের জ্ঞানের বাইরে, বিশ্বাস করা ঈমান। জোরে বলি সুবহানাল্লাহ। এখন আপনি যদি বিশ্বাস না করেন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন তার বড়ত্বের কথাগুলো, কাফের মুশরিকরা দেবদেবীর পূজা করেছিল, আল্লাহ পাক তাদের রাসূলকে বলছেন লা তুতিল কাফিরিনা, শুরুতেই যারা এসেছেন
এই কথাগুলো বলার পর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর রহমান। এই রহমান শব্দের অর্থ তিনি দয়াময় আল্লাহ। আল্লাহর সিফতি নাম আর একটা রহমান। ফাসআল বিহি খবীরা, এই রহমান সম্পর্কে যিনি অধিক অবগত, আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন। বলছেন ফাসআল বিহি খবীরা, যারা দেবদেবীর পূজা করে তাদেরকে বলছেন এই রহমান তিনি কেমন, তিনি সেই দয়াময় আল্লাহ কেমন, আল্লাহ রাব্বুল আলামিন কেমন, তোমরা কার ইবাদত করো, কার দাসত্ব করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইজা কিলা লাহুমুসজুদু লিররহমান, যখন কাফির মুশরিকদেরকে বলা হলো তোমরা সেই দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের সিজদা করো, তার কাছে মস্তক অবনত করো, তার গোলামি করো, তার দাসত্ব করো। ক্বালু, তারা বলল আমার রহমান, এ রহমান আবার কি? যিনি আল্লাহ, যিনি সৃষ্টিকর্তা। এখানে বোঝানো হয়েছে, বলছে সৃষ্টিকর্তা আবার কি? আর নাসজুদু লিমা তা'মুরুনা, আমরা কার ইবাদতের জন্য আপনি আমাদেরকে নির্দেশ করেন? কে সেই সৃষ্টিকর্তা, কে সে রহমান? আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কমারাম মুনীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা রহমানের পরিচয় পাও না, আল্লাহর পরিচয় পাও না, দেখো একটু চিন্তা করে। তাবারাকাল্লাযী, সেই আল্লাহ রাব্বুল আলামিন বরকতময়, সেই আল্লাহ জাআলা ফিস সামাই বুরুজাও, যিনি আসমানের মধ্যে কি করেছেন? সূর্য সৃষ্টি করেছেন। ওয়া যা বুরুজাও, রাশি চক্র সৃষ্টি করেছেন। ওয়া জাআলা ফিহা সিরাজাও, এবং সেখানে এরকম সূর্য তৈরি করেছেন। ওয়া কমারাম মুনীরা, এবং উজ্জ্বল প্রদীপ হিসাবে তিনি চাঁদকে নির্ধারণ করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই আয়াতের মুফাসসিরে কেরাম অনেক ব্যাখ্যা নির্ধারণ করছে। বলছেন তোমরা রহমানকে চেনো না, আল্লাহকে চেনো না, একটু আসমান জমিনের দিকে তোমরা লক্ষ্য করে দেখো। জাআলা ফিস সামাই বুরুজাও, তাফসীরে জালালাইনের মধ্যে এসেছে এই 12টা বুরুজ, এই 12টা ইসনা আশারা কাওকাবান, 12টা নক্ষত্রের নাম তাফসীরে জালালাইন উল্লেখ করেছে। তার মধ্যে একটার নাম সুরতান, একটার নাম হুর, একটার নাম বলছেন সুর। এরকম 12টা তাফসীরে জালালাইনের মধ্যে নাম আছে ইসনা আশারা কাওকাবান। আল্লাহ পাক এই যেটা পৃথিবী তৈরি করেছেন, যেটাকে আমরা সৌরজগৎ বলি, এই পৃথিবীর মধ্যে সূর্য যেমন একটা কি আছে গ্রহ, এরকম চাঁদ একটা উপগ্রহ, এরকম যে নক্ষত্র রাজিগুলো তিনি তৈরি করেছেন। আজকে যে আমেরিকার নাসার বিজ্ঞানী যখন সোভিয়েত রাশিয়ার এই রকেট আবিষ্কার করলেন, যে বিজ্ঞানীরা রকেট আবিষ্কার করিয়ে পর আমেরিকার যে মহাকাশ অভিযারী যিনি বিজ্ঞানী ছিলেন জন গলেন, ইনি যখন এই মহাকাশটা গোটা পৃথিবী মহাকাশ মহাশূন্য পরিভ্রমণ করলেন, পরিভ্রমণ করে এনার একটা চিন্তা ছিল যে মহাকাশের একটা তিনি কি করবেন? গতি নির্ধারণ করবেন, এর একটা সীমারেখা নির্ধারণ করবেন। এই আয়াতের ব্যাখ্যায় এই যিনি আমেরিকার নভোচারী, যিনি নাসার বিজ্ঞানী জন গলেন, ইনি যখন সিদ্ধান্ত দিলেন যে আমি এই মহাকাশ অভিযান করে এতটুকুই আমি বুঝতে পারলাম যে এগুলো নিয়ন্ত্রণ করা নিশ্চয়ই একটা জ্ঞানের মহাশক্তির উৎসর কেন্দ্র থেকে নিয়ন্ত্রিত হয়, যেগুলো মানুষের জ্ঞানের বাইরে। কি সুবহানাল্লাহ বলবেন না? যেমন কেন্দ্র আপনারা বোঝেন, যেমন আমাদের অত্র এলাকার একটা সুগ্রিহাট একটা কেন্দ্র, এই 8 নম্বর 7 নম্বর 9 নম্বর এখানে ব্যবসা প্রতিষ্ঠান সবাই এখানে আসা হাট বাজারের জন্য। এরকম দেখা যাচ্ছে আমাদের সচিবালয় থেকে, মন্ত্রণালয় থেকে গোটা দেশ পরিচালিত, সবাই সচিবালয়ের দিকে তাকিয়ে থাকে, সেখান থেকে গোটা দেশ নিয়ন্ত্রিত হয়। তো এই যে একটা কেন্দ্র, এই জন গলেন বলছেন যে আমি যে মহাকাশ ভ্রমণ করে জানতে পারলাম যে এই পৃথিবীর যে একটা এই সীমারেখা আমি নির্ধারণ করতে চেয়েছিলাম, এটা মানুষের পক্ষে অসম্ভব। আর নিশ্চয়ই একটা মহাশক্তির কেন্দ্রিক এইগুলো পরিচালিত হয়, যেগুলোর নিয়ন্ত্রণকারী একজন আছেন। এটা আহলে সুন্নাত ওয়াল জামাত, যারা কোরআন হাদিসের যারা প্রতি ঈমান এনেছেন, তারা বলছেন তিনি ইনশাআল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। আবার বিজ্ঞানীরা বলছেন যে এই যে কমার মুনীরা, যে চন্দ্রকে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন,
আবার সূরা ইয়াসিনের মধ্যে বলছেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। সূর্য তার কি করে? নিজ কক্ষপথে পরিভ্রমণ করে। চাঁদ তার কক্ষপথে পরিভ্রমণ করে। যতগুলো গ্রহ নক্ষত্র আছে তারা নিজ নিজ কক্ষপথে পরিভ্রমণ করে। ওয়াল-লাইলু সাবিকুন নাহার। রাত কখনো দিনের আগে আসতে পারবে না, দিনও কখনো রাতের আগে আসতে পারবে না, এমন মহাশক্তি দিয়ে নিয়ন্ত্রিত। আবার বিজ্ঞানীরা বলছেন আমরা ধারণা করছিলাম হয়তো এই গ্রহ নক্ষত্রগুলো আকাশের সঙ্গে গাঁথা আছে, কিন্তু তা নয়। জন গ্যালেন বলছেন যখন মহাকাশ তিনি এরকম পরিভ্রমণ করেন যে এগুলো আকাশের কাছে মানুষের যাওয়া কখনো সম্ভবই নয়। জোরে বলি সুবহানাল্লাহ। আকাশ সেই কত প্রথম আসমান কত দূরে আছে, এটা বিজ্ঞানীদের যাওয়ার সম্ভবই নয়। এই প্রথম আসমানের নিচে তারা বিজ্ঞানীরা বলছেন সব গ্রহ নক্ষত্র সবগুলো আল্লাহ পাক এমনভাবে নৈপুণ্যভাবে সাজাইছেন যেটা মানুষের জ্ঞানে কুলায় না। কি সুবহানাল্লাহ বলবেন না? আর আজকে কত হাজার বছর পৃথিবীর বয়স, কেউ বলছেন 500 কোটি বছর, কেউ বলছেন 5000 কোটি বছর থেকে আজকে সূর্য উদিত হয়। পৃথিবীর কোনো একদিন 1 সেকেন্ডও কোথাও কম বেশি হয়নি। কি জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে তোমরা রহমানকে চেনো না, আল্লাহকে চেনো না। আল্লাহ বলছেন তুমি একটু দেখো না, গবেষণা করে তুমি একটু চিন্তা করে দেখো না এগুলো নিয়ন্ত্রণ করে কে? এগুলো যে নিয়ন্ত্রণকারী যিনি, তিনি আমার আল্লাহ। আল্লাহ বলছেন এই সূর্যকে যে তিনি তৈরি করেছেন কি দীপ্তময়, যেটার এখন বিজ্ঞানীরা কুল কিনারা পায় না, কাছে যাইতে পারে না। আন্দাজ করে বলছেন পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, 9 কোটি 30 লক্ষ মাইল দূরে অবস্থান। এটা কোনোদিন মাফি দেখা সম্ভব হয়নি। এর নিয়ন্ত্রণটা কে করে? প্রত্যেক দিন তিনি পূর্ব আকাশে উঠেন। চাঁদ আবার বলছেন মানাজিল হাত্তা উরজুনিল কাদিম, একটা চিকন বাঁকা হয়ে আবার উদিত হয়, আবার বাঁকা হয়, উদিত হইতে হইতে আবার সমান হয়, সমান হওয়ার পর আবার চাঁদটা ক্ষয় হয়ে যায়। 2 দিন আবার পৃথিবীতে থাকে না। এটা এমনি এমনি হয়, এটা নিশ্চয়ই একজন নিয়ন্ত্রণ করে, তিনিই হচ্ছে আমার আল্লাহ। আল্লাহ বলছেন তিনিই হচ্ছে রহমান। জোরে বলি সুবহানাল্লাহ। তার এই বড়ত্বের কথা বলছেন। এই কাফের মুশরিকেরা যারা দেবদেবীর পূজা করত আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার বড়ত্বের কথা বলিয়ে বলছেন তোমরা একটু লক্ষ্য করো। ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান। তিনি সে আল্লাহ রাব্বুল আলামিন রাত এবং দিন তিনি করেছেন, তৈরি করেছেন, এবং এর মধ্যে কি করেছেন? একটার জন্য আর একটা আচ্ছাদিত করে রেখেছেন, এবং মানুষের স্বস্তির জন্য অন্য জায়গায় বলছেন ওয়াল্লাইলু সুবাতান। রাতকে তোমাদের স্বস্তির জন্য তিনি তৈরি করেছেন, রাত দিয়ে তোমাদের দিনকে আচ্ছাদিত করেছেন, নাতে তোমরা ঘুমাইতেই পারলে না। হয় জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ফুরকান, যে সূরার অর্থ হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী, এরপরে মুমিনদের মুত্তাকিদের গুণগুলো আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করছেন। এগুলো ভিন্ন কথা যে আল্লাহ বাদে যারা এরকম অন্যের দেবদেবীর আরাধনা করে, আল্লাহ পাক বলছেন এরা কোনোদিন তোমাদের কি করতে পারে না, উপকারও করতে পারে না এবং তোমাদের ক্ষতিও করতে পারবে না। অতএব এইগুলো বাদ দিয়ে তোমরা এক আল্লাহর গোলামি করো, সেই যিনি এই বড়ত্বের অধিকারী, যেই আল্লাহ এই বিশাল পৃথিবীর নিয়ন্ত্রণকারী, সে আল্লাহর তোমরা দাসত্ব করো, সে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করো। সম্মানিত হাজিরিন, মনে চাই যে তাফসীর গোটাল কোরআন শরীফটা এক মুড়ে থাকি ধীরে ধীরে যে এভাবেই বর্ণনা করি আসি, কিন্তু দেখা যাচ্ছে এটা সারা জীবন যদি এটা পড়ি আর গবেষণা করি, এই জুম্মাত যদি আজীবন জিন্দেগি আলোচনা করি, তাও এটা শেষ হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই ফুরকানের এই মহা জ্ঞানপূর্ণ কথা কাফির মুশরিকদের যে দেবদেবীর আরাধনা বাদ দিয়ে, আল্লাহকে বাদ দিয়ে যারা এরকম অন্যের পূজা করে, সেগুলোর থেকে আমাদেরকে আল্লাহ পাক হেফাজত করে এক আল্লাহর দাসত্ব, তার বড়ত্ব, তার মহত্ব বুঝার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। ওয়া মা আলাইনা